হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আরও একটি রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে শোল মাছ রান্না করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে আমাদেরকে প্রথমেই পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে, সাথে কাঁচামরিচ ধনেপাতা কেটে নিব। শোল মাছ তো আমার অনেক পছন্দের একটি মাছ। আপনাদের কার কার শোল মাছ পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। লবণ হলুদ ভালো করে মাছের গায়ে লাগিয়ে তারপর আমি এগুলোকে ভালো করে তেলে ভেজে নিব। আমি চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছিলাম। এখন আমি মাছগুলোকে ছেড়ে দিব। দেখুন আমার তেলটা কতটাই গরম হয়েছে, মাছগুলো দেওয়া মাত্র কেমন একটা শব্দ হয়েছে তেলের আর মাছের। আমি মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজি করব, যেহেতু এটা আমি ভুনা করব। মাছটা বেশি ভাজলে মাছটা খেতে শুটকি শুটকি মনে হবে, তাই আমি মাছটাকে হালকা করে ভাজবো। হালকা করে ভাজি করলে মাছটা খেতে বেশি স্বাদ লাগে, মাছটা নরম নরম থাকে, খেতেও স্বাদ লাগে। আমার মাছ ভাজাটা হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নিব মাছগুলোকে। মাছ ভাজার এই তেলটার মধ্যেই আমি কুচি করে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন এই পেঁয়াজগুলোর মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করব পেঁয়াজগুলোকে ভালো করে ভাজার জন্য। পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হলে একটু তেল পরিমাণ মতো করে দিতে হবে। পেঁয়াজগুলোকে বাদামি রং ধারণ করানোর জন্য আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় আর বাদামি রং সহজেই ধারণ করে। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে মশলাগুলো একে একে দিয়ে দিব এই পেঁয়াজটার মধ্যে। প্রথমে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব, তারপর সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিব। শোল মাছের তরকারিতে যদি একটু জিরার গুঁড়া না দিই তাহলে রান্নাটাই মনে হয় অসম্পূর্ণ রয়ে গেছে। আর এটা যেহেতু শোল মাছের ভুনা, জিরা তো অবশ্যই দিতে হবে। অনেকে আছে যারা ধনেপাতা দিলে জিরার গুঁড়াটা দিতে চায় না, কিন্তু জিরার গুঁড়াটা দিলে খাবারের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এই মশলাগুলো দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি আবার পানি দেব। পানি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। পানিটা যখন বলক চলে আসবে, তরকারিটাও জাল হয়ে যাবে, তখন আমি মাছটা ছেড়ে উপর দিক থেকে ধনেপাতাটা ছড়িয়ে দেব ওই তরকারিটার মধ্যে। তো দেখেন আমার ভুনা তরকারিটা কতটা দেখতে সুন্দর লাগছে ধনেপাতাটা দেওয়ার কারণে। মাছের এই ভুনাটাকে আমি এখন হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিব ধনেপাতাটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে, তাই না? তো আমার শোল মাছ ভুনা রেসিপিটি আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।